চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি দা ইবনে সিনা ট্রাস্টের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ইতোমধ্যে। তো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। তো এইখানে প্রথম পদটা বলছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এইখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এইখানে শিক্ষাগত যোগ্যতা বলছে সিএ অর্থাৎ সিসি সম্পন্ন সহ অ্যাকাউন্টিং ফাইন্যান্স বিষয়ে অনার্স সহ মাস্টার্স অথবা 4 বছর মেয়াদি অনার্স ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ ডিগ্রি পাস করলে বা অনার্স পাস করলে সে কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিজিপিএ 4 পয়েন্ট স্কেলের ন্যূনতম 2.50 পেতে হবে। 2.50 পেতে হবে এবং 50 স্কেলের যেটা আছে অর্থাৎ এসএসসি এইচএসসি সেটা কিন্তু 3.00 পেতে হবে। তারপরে বলছে অভিজ্ঞতা, এখানে কোনো স্বীকৃত ডায়াগনস্টিক সেন্টারে হাসপাতালে সমপদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা সর্বোচ্চ 30 বছর। বেতন ভাতা প্রার্থীদের নীতিমালা অনুযায়ী, বেতন ভাতাটা প্রার্থীদের প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী, অর্থাৎ প্রতিষ্ঠান ঠিক করবে যে আপনার বেতনটা কত দিবে। ঠিক আছে। 2 নম্বর পদটা বলছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখানেও সেম ভাবে অনার্স পাশে আবেদন করতে পারবেন এবং 2.50 হতে হবে, 5 এর মধ্যে 3.0 হতে হবে। এখানে অভিজ্ঞতার কথা বলছে যে স্বীকৃত কোনো ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালের সমপদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং বেতন ভাতা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কিন্তু তারা দিবে। ঠিক আছে। তারপরে 3 নম্বর পদটা বলছে অফিসার। এইখানে সেম ভাবে 3 পয়েন্টের মধ্যে 4 পয়েন্টের মধ্যে 2.50 পেতে হবে এবং 5 পয়েন্টের মধ্যে 3.00 পেতে হবে এবং 30 বছর পর্যন্ত আবেদন করতে হবে, ন্যূনতম 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এবং 4 নম্বর পদটা বলছে অফিসার। এখানেও শিক্ষাগত সেম 3 নম্বরের মতন, আর বলতেছি না। এবার বলছে অন্যান্য শর্তাবলী আবেদন প্রক্রিয়া, কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। অর্থাৎ আপনাকে অনলাইনে একটা আবেদন করতে হবে। আবেদন করার পরে তারা কিন্তু ডেকে নিবে যে আপনাকে আপনার নাম্বার এসএমএস দিয়ে দিবে। সেই এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনি লিখিত পরীক্ষা দিয়ে তারপরে এখানে কিন্তু চাকরি হইতে হবে। অর্থাৎ লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার অর্থাৎ মৌখিক পরীক্ষায় কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। এই যে এখানে যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো আবেদন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে। তারপরে বলছে যে পাসপোর্ট সাইজের সদ্য তোলা অফিসিয়াল ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে এবং ওয়েবসাইটের নির্দেশনা আলোকে আবেদন করতে হবে। অর্থাৎ মানে আপনাকে টোটাল ইনফরমেশন দিতে হবে, ছবি দিতে হবে এবং স্বাক্ষর সাইজ দিতে হবে এবং অনলাইনে আপনার আবেদন ফি দিতে হবে 200 টাকা। এখানে অনলাইনে আপনাকে আবেদন ফি দিতে হবে 200 টাকা। আবেদনের শেষ তারিখ 12/3/2026 তারিখ, অর্থাৎ মার্চ মাসের 12 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারতেছেন। তারপর বলছে সকল পদে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখে বয়স সর্বোচ্চ 30 বছর করতে হবে। অর্থাৎ 30 বছর পর্যন্ত এইখানে আবেদন করতে পারবে, সেটার কথা বলছে। বাংলাদেশের যে কোনো স্থানে মানসিকতা থাকতে হবে কর্তৃপক্ষ কারণ দুর্দশানো ব্যতিরিক্ত বিজ্ঞপ্তির কোনো শর্ত বাতিল বা শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো এই হচ্ছে দি ইবনে সিনা ট্রাস্ট এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখানে যদি কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।